আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজার। সো কক্সবাজার গিয়ে কী করব এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বের হয়ে যাব হচ্ছে মার বাসায়, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা মার বাসায় চলে আসছি, আর এই যে হচ্ছে মা। ও মা, তুমি গেলাম আর এই যে ভাবি বিরিয়ানি রান্না করতেছ। তুমি কি আবার চা বানাইতেছো? না, আমি আবার আনিনি। তো গাইস, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব হচ্ছে ট্রেনে। লাগবে বলতে বাসা থেকে বের হয়ে আমরা সবাই ট্রেনে উঠে গেলাম। এখন আমরা সবাই যাব হচ্ছে কমলাপুর থেকে আমরা কক্সবাজারের ট্রেনে উঠবো। এই তো আমরা আমাদের ট্রেনে চলে আসলাম, আর অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের সিটগুলো পেয়ে গেলাম। আর আমাদের সিটগুলো এত সুন্দর জায়গা ছিল, আমরা সবাই অনেক আরামে বসেছি। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ ট্রেনের খাবারগুলো একটুও মজা হয় না। সো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি। ভোর 4টায় তখন একটু ট্রেন ব্রেক দিয়েছিল, তো আমরা সবাই চা খেয়েছি, সাথে অনেক মজাও করেছি। আর লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল এটা আমাদের, আমরা সবাই অনেক এনজয় করেছি। আর সকালবেলা ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। সবাই মিলে সারা রাত জার্নি করতে করতে আমরা কক্সবাজার স্টেশনে চলে এসেছি। হোটেলে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আমাদের রুম এখনও ক্লিন হয়নি, আর আমরা রুম পাবো হচ্ছে 12টা বাজে, বাট আমরা চলে আসছি প্রায় 9টার দিকে। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। সো আমরা সবাই নাস্তা করতে চলে আসলাম।
নাস্তা করে ভাবলাম যে আমরা সবাই একটু বিচ থেকে ঘুরে আসি, কারণ কক্সবাজার আসলে কতক্ষণ আমরা বিচে যাব সেজন্যই ওয়েট করতে থাকি। ভালো, অনেক ভালো। আরা ওঠো, আরা ওঠো। বালু সরে গেছে পায়ের তলা থেকে। গাইস, বিচে থেকে এসে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, সো আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি। এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। অনেক টায়ার্ড, এসে আমরা ঘুম দিব, অনেক বেশি টায়ার্ড। দেখা আমার ড্রেস। লাঞ্চ করা শেষ করে আমরা চলে আসলাম একটু চা খেতে। চা খেয়ে বাসায় গিয়ে সবাই মিলে একটা ঘুম দিব, কারণ সারা রাত আমরা কেউ ঘুমাইনি, সবাই অনেক বেশি টায়ার্ড। ঘুম থেকে উঠে সবাই মিলে একটু বের হয়েছি টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবে আসছি শুটকি মার্কেটে। এখানে অনেক ধরনের শুটকি পাওয়া যায়, সো যার যেটা ইচ্ছা সে সেটা নিবে, এর জন্য আমরা একটু দেখতে আসলাম।
গাইস সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ এখন আমরা সবাই যাবো হচ্ছে নাস্তা করতে। গুড মর্নিং, গুড মর্নিং। পাগল পাগল আম্মা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই চলে এসেছি নাস্তা করতে, আর এখানে বুফে ব্রেকফাস্ট ছিল, এটা আমাদের হোটেলেই ছিল। সো আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে চাঁদের গাড়িতে। হিমি রেডি হইতেছে, হিমি রেডি হওয়া এখনো শেষ হয় না। হাই দাও। আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে গিয়েছি। আমরা যাব হচ্ছে হিমছড়ি, পাটুয়া টেক, আরো অনেক জায়গায়। সো গাইস আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসলাম পাটুয়া টেক বিচে। এখানে কতক্ষণ ঘোরাঘুরি করে দেন আমরা হচ্ছে আবার সামনের দিকে যাব। ওই যে নানি বিচ। নানি বিচে তাই আসে। গাইস সমুদ্রের সাইডে এই রাইডটায় উঠতে অনেক বেশি মজা লাগে। সব কিছু ঘুরে ঘুরে দেখা যায়, হাঁটতেও হয় না, খুবই ভালো লাগে।
আমার একটু দেন। আমরা সবাই এখন চলে আসছি হিমছড়িতে, আর এখানে অনেক ধরনের ফ্রুটস আর অনেক জুয়েলারি অনেক কিছু সেল করছিল, আর এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। হিমছড়িতে বেশিরভাগ মানুষ আসে এই ঝর্ণাটা দেখার জন্য। আমরাও এই ঝর্ণাটা দেখার জন্য এখানে এসেছি, আর জায়গাটাও বেশ সুন্দর, সব কিছু দেখতেও খুব ভালো লাগছিল। আস্তে আস্তে উঠে আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে আল্লাহ অনেকগুলো সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায়ও আমরা উঠে গেলাম অনেক সুন্দর একটা ভিউ দেখার জন্য। সো আমরা সবাই এখন ব্যাক করব, আমরা এখন হোটেলের দিকে যাব। দারুন দারুন দারুন, ওয়াও, নো বার্ডস। ঘুমা, ঠিক আছে? আমরা একটু নিচে যাই। গাইস দেখেন ছোট কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, আর ওই যে তাইবু। আমিও রেডি হয়ে গেলাম, এখন আমরা যাব চা খেতে। আজকে বিচের মধ্যে আমরা প্রায় 3-4 ঘন্টা গোসল করেছি গাইস। গাইস হিমছড়ি থেকে এসে আমরা অনেকক্ষণ বিচে গোসল করেছি, আর সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, সবাই রেস্ট করছে। তো আমরা ভাবলাম যে একটু চা খেয়ে আসি, এর জন্য আমরা বের হয়েছি সন্ধ্যায়। ছোট ভাবে দাও। এইখানে একটা দোকানই ছিল যেখানে চাটা খুব মজা ছিল। সো আমরা সবাই এখান থেকে চা খেয়েছি। এখন আমরা সবাই যাব একটু শপিং করতে।
গাইস সবাই এত বেশি টায়ার্ড, সবার ফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন। গাইস আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট ইন কক্সবাজার। কক্স আসলে যতটাই ভালো লাগে বাট চলে যাওয়ার আগের দিন ততটাই খারাপ লাগে। গাইস আজকে হচ্ছে আমরা বাসে চলে যাব, আজকে আমাদের লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। একটু পরেই আমরা চেক আউট করবো, তাই ভাবলাম যে একটু বিচটা ঘুরে দেখে আসি, কারণ বিচটা যত দেখি ততই আমাদের অনেক বেশি ভালো লাগে। অনেক খারাপ লাগতেছে। বিধ্বস্ত। সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা হোটেলের লবিতে ওয়েট করছিলাম যে আমরা কখন বের হব। Bye bye. জার্নি শেষ, সবাই এখন ট্রেনে উঠবো, দেন বাসায় চলে যাব। Dynasty biscuit.
আমাদের পুরো কক্স ট্যুরের ভিডিও। সো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।